বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার তাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা নতুন নিয়মে সাধু পৌলের পালকীয় পত্রগুলি অধ্যয়ন করছি, যেখানে তিনি মণ্ডলী কিরকম হওয়া উচিত সেই বিষয়ে বলেছেন। বেশিরভাগ মণ্ডলীতেই মণ্ডলীর বিভিন্ন অনুষ্ঠান পালন করার রীতিনীতির বিষয়ে একটা বই আছে। তিমথিও এবং তিতের প্রতি এই পত্রগুলি আমাদের সমস্ত মণ্ডলীকে দেখায় যে কিভাবে মণ্ডলীতে বিভিন্ন অনুষ্ঠান পালন করা উচিত। এই পত্রগুলিতে প্রচুর ব্যবহারিক ও আধ্যাত্মিক আবেদনও দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ দেখুন, সাধু পৌল তিমথিওকে বলেছিলেন, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যীশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপ আপনাকে প্রদান করিয়াছেন। এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য। আমি এই উদ্দেশ্যে প্রচারক ও প্রেরিত বলিয়া নিযুক্ত, সত্য বলিতেছি, মিথ্যা বলিতেছি না। বিশ্বাসে ও সত্যে আমি পরজাতীয়দের শিক্ষক। এই অংশটি লেখা আছে প্রথম তিমথিও তার 2 অধ্যায় 5 থেকে 7 পদে। তিমথিয়ের প্রতি সাধু পৌলের এই প্রথম পত্রটিকে পালকীয় পত্র বলা হয়, কারণ ইহা একজন যুবক পালকের উদ্দেশ্যে মণ্ডলীর উদ্দেশ্য এবং মণ্ডলীর পরিকল্পনা ও মণ্ডলীর অগ্রগণ্য বিষয়গুলি কি কি হওয়া উচিত সেই বিষয়ে লেখা হয়েছিল। সাধু পৌল এই উদ্দেশ্য ও অগ্রগণ্য বিষয়ের কথা বলতে গিয়ে বলেছেন যে ঈশ্বর চান যেন সমুদায় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান জানতে পারে। সাধু পৌলের মত অনুযায়ী এই প্রান্তেই ঈশ্বর মণ্ডলীকে একত্রিত করেছেন যেন তার সুসমাচার প্রচারের কেন্দ্রস্থলে পরিণত হয়। এই সত্য যেন প্রার্থনার সঙ্গেই প্রচারিত হয়। ঈশ্বর চান যেন সমস্ত মানুষ পরিত্রাণ পায়। সেই জন্য মণ্ডলীর উচিত একত্রিত হয়ে সকল মানুষের জন্য প্রার্থনা করা। এরপর যখন মণ্ডলীর সদস্যরা সুসমাচার প্রচার কাজে ছড়িয়ে পড়বে, তখন ঈশ্বর তাদের সেবা কাজ ও তাদেরকে দত্ত উপহার অভিষিক্ত করবেন এবং তখন ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হবে। সাধু পৌল তিমথিওকে এই কথাগুলি বলার মধ্যে দিয়ে আমাদেরকে সুসমাচারের খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। সাধু পৌল বলেছেন, ঈশ্বর ও মানুষের মধ্যে একটি মাত্রই মধ্যস্থ আছেন। যোহন 14 অধ্যায় 6 পদে যীশু খ্রিস্ট এবং প্রেরিত 4 অধ্যায় 12 পদে সাধু পিতর যা বলেছিলেন, এখানে সাধু পৌলও একই কথা বলেছেন। যীশু খ্রিস্ট বলেছিলেন ঈশ্বরের কাছে যাওয়ার তিনি একমাত্র পথ। সাধু পিতর বলেছেন যীশু খ্রিস্টের নাম ছাড়াই পৃথিবীতে মানুষ অন্য আর কোনো নামই রক্ষা পেতে পারে না। সাধু পৌলও এই একই কথা বলেছেন যে পরিত্রাণ খ্রিস্টের মধ্যে দিয়েই আসে। সাধু পৌল লিখেছেন, আমি এই উদ্দেশ্যে প্রচারক ও প্রেরিত বলিয়া নিযুক্ত। তিনি তিমথিওকেও বলেছেন, তুমি একজন পালক, প্রচারক ও শিক্ষক রূপে নিযুক্ত হয়েছ। এই পালকীয় পত্রগুলিতে সাধু পৌল আরও বিভিন্ন ব্যবহারিক বিষয় বলেছেন। উদাহরণস্বরূপ প্রথম তিমথিও তার 2 অধ্যায় 9 থেকে 12 পদে সাধু পৌল যা বলেছেন আজকের দিনে অনেক মহিলার কাছেই তা জনপ্রিয় নয়। তিনি লিখেছেন, সেই প্রকারে নারীগণ সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিওকে ভূষিতা করুক, বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য সৎক্রিয়ায় ভূষিতা হোক। নারী সম্পূর্ণ বশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা করুক। আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না, কিন্তু মৌনভাবে থাকিতে বলি। সাধু পৌল এখানে বলেননি যে নারীরা কখনো শিক্ষা দিতে পারবেন না। স্ত্রীদেরও শিক্ষা দেওয়ার উপহার থাকতে পারে। তিনি বলেননি যে নারীরা প্রচার করতে বা ভবিষ্যৎবাণী বলতে পারবেন না। তিনি এই নির্দেশ দিয়েছেন যে এই ভবিষ্যৎবাণী বলার সময় তাদের কিরকম হওয়া উচিত। আমার মনে হয় না তিনি এখানে বলেছেন যে নারীরা সেবা কাজ করতে পারবে না, কিন্তু এখানে তিনি বলেছেন বিবাহ ও পরিবারের ক্ষেত্রে একটা ঐশ্বরিক শৃঙ্খলা আছে। এক্ষেত্রে খ্রিস্ট হলেন পরিবারের মস্তক, খ্রিস্ট হলেন পুরুষের মস্তক এবং পুরুষ হল স্ত্রীর মস্তক। একই অর্থে খ্রিস্ট যেমন মণ্ডলীর পালক এবং মণ্ডলী দেখাশোনা করেন, সেইভাবে পুরুষের উচিত স্ত্রী ও পরিবারকে দেখাশোনা করা এবং তাদের পালক হওয়া। এই ক্ষেত্রে সাধু পৌল এবং পিতর যীশু খ্রিস্টকে প্রতীকরূপে দেখিয়ে বলেছেন, পুরুষ, তুমি কি প্রতীকরূপে খ্রিস্টকে তাঁর মণ্ডলীর পালকত্ব করতে দেখছ? একইভাবে তুমি তোমার পরিবার ও মণ্ডলী পালকত্ব করো, যেমন খ্রিস্ট তাঁর মণ্ডলী পালকত্ব করেছেন। তারপর তারা বলেছেন, নারী, তুমি কি সেই প্রতীক দেখেছ? তুমি হলে সেই মণ্ডলী। এখন তোমার স্বামীকে তোমার উপর পালকত্ব করতে দাও এবং কোন ঈশ্বরভক্ত মানুষই মণ্ডলীতে পালকত্ব করুক।
পবিত্র শাস্ত্রে মণ্ডলী ও পরিবারের মস্তক হওয়ার দায়িত্ব পুরুষদেরকে দেওয়া হয়েছে। আমি আগেও বলেছি যে বিশ্বাসীদের বিবাহের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা এই নয় যে স্ত্রীরা স্বামীদের বশীভূতা হতে চান না, কিন্তু এক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল খ্রিস্ট যেভাবে তাঁর মণ্ডলীর পালকত্ব করেন, পুরুষ বা স্বামী তাদের পরিবার এবং মণ্ডলী সে দায়িত্ব স্বীকার করেন না। একইভাবে স্ত্রীরা মণ্ডলীতে কোনো ঈশ্বরভক্ত মানুষের পালকত্ব স্বীকার করে নেন, কিন্তু এক্ষেত্রে সমস্যা হল পুরুষ একজন ঈশ্বরভক্ত মানুষরূপে মণ্ডলীতে পালকত্ব করার দায়িত্ব নিতে অস্বীকার করে, যে দায়িত্ব প্রতীকরূপে যীশু খ্রিস্ট তাঁর মণ্ডলীর পালকত্ব করার মধ্যে দিয়ে দেখিয়েছেন। এই প্রথম তিমথীয় পত্রে সাধু পৌল মণ্ডলীর বিভিন্ন রীতিনীতি আলোচনা করার সময় বলেছেন, আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না। এখানে দেখি সাধু পৌল দুইটি বিষয়ে কথা বলেছেন যা নারী পুরুষের উপর সম্পন্ন করতে পারবে না। স্ত্রী পুরুষকে উপদেশ দিতে কিংবা তার উপর কর্তৃত্ব করতে পারবে না। পবিত্র শাস্ত্রের সত্য কখনো কোনো আত্মিক বা আত্মিক নয় এমন মানুষের অনুমোদনের উপর নির্ভর করে না। পবিত্র শাস্ত্রে পরিবার ও মণ্ডলীর দায়িত্ব খুবই পরিষ্কারভাবে পুরুষের উপরেই দেওয়া হয়েছে। যীশুখ্রিস্ট 6 জন পুরুষ ও 6 জন স্ত্রীকে তাঁর শিষ্যরূপে মনোনীত করেননি। একজন প্রচারক বলেছেন, যীশুখ্রিস্ট তাঁর পর্বতদত্ত উপদেশ পুরুষদেরকেই দিয়েছিলেন এবং তাদেরকেই তিনি মানুষ ধরার জন্য পাঠিয়েছিলেন। যীশুখ্রিস্ট জানতেন যদি পুরুষকে ধরা হয় তাহলে তাদের পরিবারও তাদের সঙ্গে পরিবর্তিত হবে, কিন্তু যদি স্ত্রী বা সন্তানদেরকে ধরা হয় তাহলে তাদের স্বামী বা পিতারা অত সহজে তাদের সাথে খ্রিস্টেতে পরিবর্তিত হয় না। কিছু কিছু জায়গায় যেখানে বেশিরভাগ সময়ই স্ত্রীরাই সেবা কাজ করে থাকেন, সেখানে পুরুষেরা সাধারণত বলে থাকেন যে খ্রিস্টীয় বিশ্বাস শুধুমাত্র স্ত্রী ও সন্তানদের জন্য। প্রায়শই স্বামীরা তাদের স্ত্রী বা সন্তানদের অনুসরণ করে না, কিন্তু স্ত্রী ও সন্তানেরাই তাদের স্বামী বা পিতার অনুসরণ করে থাকে। আজকের দিনে এই শিক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। এখানে সংস্কৃতি সম্পর্কিত কতগুলি বিষয় দেখতে হবে। সেই সময় স্ত্রীরা অশিক্ষিতা ছিলেন। বাইবেলে 1 তিমথীয় 2 অধ্যায়ের মতো অংশ পড়তে গেলে আপনাকে অবশ্যই এই সংস্কৃতি সম্পর্কিত বিষয়গুলি চিন্তা করতে হবে। যাই হোক, এই সংস্কৃতির কথা বলে পবিত্র শাস্ত্রে পুরুষ ও স্ত্রীর ভূমিকার বিষয়ে যা বলা হয়েছে তা ফেলে দেওয়া যায় না। পবিত্র শাস্ত্র বলে যে ঈশ্বরের দৃষ্টিতে পুরুষ ও স্ত্রী সমান। বাইবেল সর্বদা নারীর স্থান উপরেই তুলেছে, কিন্তু পুরুষ ও স্ত্রীর কাজ বা ভূমিকার ক্ষেত্রে বাইবেল কখনোই সমানতার কথা বলে না। পবিত্র শাস্ত্র অনুযায়ী একজন পুরুষ পুরুষই আর একজন স্ত্রী স্ত্রী, দুইজনে সমান নয়। যদি দুইজন একদম এক হতো তাহলে যে কোনো একজনের কোনো প্রয়োজনীয়তাই থাকতো না। পবিত্র শাস্ত্র বলে ঈশ্বর পুরুষকে ও স্ত্রীকে আলাদা করে তৈরি করেছেন এবং দুইজনকেই আলাদা আলাদা কাজ এবং দায়িত্ব দিয়েছেন। তিনি কখনোই দুইজনকে সমান দায়িত্ব দেননি। আজকের দিনে আমাদের সংস্কৃতিতে স্ত্রীরা প্রমাণ করতে চাইছেন যে তারা পুরুষকে যে কাজ এবং দায়িত্ব দেওয়া হয়েছে তা পুরুষের মতোই বা তাদের থেকেও ভালোভাবে সম্পন্ন করতে পারেন। তারা সম্ভবত পুরুষ ও স্ত্রীর মধ্যে পার্থক্য দূর করতে চান, কিন্তু এই পার্থক্য দূর না করে তা উদযাপন করা উচিত। একজন স্ত্রীর কাছে পুরুষ তার পুরুষত্বের জন্যই আকর্ষিত হন, একইভাবে পুরুষের কাছে স্ত্রী তার নারীত্বের কারণেই আকর্ষিত হন। ঈশ্বর দুইজনকেই আলাদা আলাদা দায়িত্বই দিয়েছেন। যেমন পুরুষকে সন্তান ধারণ করার দায়িত্ব দেওয়া হয়নি। ইহার অর্থ এই নয় যে মণ্ডলীতে স্ত্রীরা কিছুই করতে পারবে না। একজন প্রচারক বলেছিলেন, আমার কাছে কোনো মহিলা প্রচার করছেন, পুরুষের উপর কর্তৃত্ব করছেন এবং পুরুষকে দোষারোপ করছেন, এই বিষয়টা খুব স্বাভাবিক নয়। এমনকি ইহাকে আমার বাইবেল ভিত্তিক বলেও মনে হয় না। যাই হোক, ইহার অর্থ এই নয় যে মণ্ডলীতে স্ত্রীদের কোনো কাজ নেই। বাইবেল অনুযায়ী স্ত্রীরা পুরুষদের উপরে উপদেশ বা কর্তৃত্ব করতে পারবে না, কিন্তু ইহা বলে না যে তারা শিক্ষা বা উপদেশ একেবারেই দিতে পারবে না। একজন প্রচারক বলেছিলেন, আমার মত অনুযায়ী কোন মণ্ডলীর পালক বা নেতার নেতৃত্বে ওই মণ্ডলীর স্ত্রীরা যে কোনো ধরনের মান্ডলিক সেবা কাজ করতে পারে। পুরুষের ক্ষেত্রেও এই সত্য প্রযোজ্য। সেই প্রচারক বলেছিলেন তার মণ্ডলীর প্রাচীনদের অধীনেই তাকে কাজ করতে হতো। এইভাবেই মণ্ডলীর প্রাচীন বা পরিচালক বর্গের অধীনে কোন স্ত্রীও মণ্ডলীর পালকত্ব করতে পারেন। এই বিষয়টা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদেরকে নিয়ে যায়। 1 তিমথীয় পত্রে আপনি এই প্রাচীন বা মণ্ডলীর পরিচালক বর্গের যোগ্যতা, কাজ ও দায়িত্বের বিষয়ে অনেক কিছুই দেখতে পাবেন। এই বিষয়গুলি বিভিন্ন সমাজে বিভিন্নভাবে অনুবাদ করা হয়। ইংরাজি বাইবেলে এই প্রাচীন শব্দটিকে মাঝে মাঝেই বিশপ বা পালক বলা হয়েছে। এই প্রাচীন শব্দটা প্রকৃত অর্থেই পালক শব্দটিকেই বুঝায়। ইহার মূল অর্থ হল খ্রিস্টের দেহকে পরিচালনা এবং দেখাশোনা করার দায়িত্ব নেওয়া। পবিত্র শাস্ত্র অনুযায়ী প্রাচীনদেরকে ঈশ্বরের মেষপালদের মেষপালক রূপে দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।
কোন কোন মণ্ডলীর ক্ষেত্রে এই প্রাচীন হলেন অনেকগুলি মণ্ডলীর বিশপ, কোন কোন ক্ষেত্রে এই প্রাচীন হলেন একটি মণ্ডলীর পালক। আবার অনেক মণ্ডলীতে কিছু ব্যক্তিকে একত্রে প্রাচীন বলা হয় এবং এদের উপরেই মণ্ডলীর পরিচালনার দায়িত্ব থাকে। এই ব্যক্তিদের মধ্যেই একজনকে পালক বলা হয়, যিনি সাধারণত প্রচার করেন এবং শিক্ষা দিয়ে থাকেন, আর অন্যেরা সাধারণত মণ্ডলীর পরিচালনা বিষয়টি দেখাশোনা করেন। নতুন নিয়মে এই প্রাচীন শব্দটা সর্বদা কোনো একজন ব্যক্তিকে নয়, কিন্তু একের অধিক ব্যক্তিদেরই বোঝায়। এই পালকীয় পত্রগুলিতেও আমরা এই বিষয়ে দেখি। মণ্ডলীতে আরেক ধরনের আধিকারিক থাকেন, যাদেরকে বলা হয় ডিকন। এই ডিকনেরা হলেন ভৃত্য বা দাস। তারা আত্মিক বিষয় বা আত্মিক সেবা কাজে সাহায্য করে থাকেন, কিন্তু মণ্ডলী পরিচালনা কাজে তাদের কোনো দায়িত্ব নেই। অনেক ক্ষেত্রে প্রাচীনদেরকেও ডিকন বলা হয়। অনেক সময় এই ডিকনকে সেবাকারী রূপে উল্লেখ করা হয়। পবিত্র শাস্ত্রে যীশু খ্রিস্ট এবং সাধু পৌলকেও ডিকন বলা হয়েছে। মণ্ডলীতে আমরা এই দুই ধরনের ব্যক্তির বিষয় দেখি এবং প্রেরিত পুস্তকের 6 অধ্যায়ে এদের সম্পর্কে আমাদের বলা হয়েছে। সেই শিষ্যেরা যারা পালকত্বের জন্যই ঈশ্বরের আহ্বান পেয়েছিলেন, তাদেরকে যখন মণ্ডলীর অন্যান্য বিষয় দেখতে হচ্ছিল, তখন যাদেরকে মণ্ডলীর পরিচারক রূপে নির্বাচন করা হয়েছিল তাদেরকে শিষ্যেরা বলেছিলেন, তোমরা এই সমস্ত কাজ দেখো, কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকব। ঈশ্বর এই সিদ্ধান্তকে প্রচুর রূপে আশীর্বাদ করেছিলেন। আমার মনে হয় সেই দিন থেকেই আমরা মণ্ডলীতে দুই ধরনের নেতার বিষয় দেখতে পাই। আমরা প্রাচীনদের দেখি, যাদেরকে আত্মিক বিষয় এবং আত্মিক সেবাকাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর আমরা সেই পরিচারক বর্গের বিষয় দেখি, যাদের উপর মণ্ডলী পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুই ধরনের নেতার বিষয়েই প্রথম তিমথিয় এবং তিতের পুস্তকে উল্লেখ করা হয়েছে। এখানে এই নেতৃবর্গের কিরূপ যোগ্যতা থাকা উচিত সেই বিষয়ে বলা হয়েছে। আজকের দিনে বেশিরভাগ মণ্ডলী নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কারণ আমরা মণ্ডলীর সদস্য এবং বিশেষ করে মণ্ডলীর নেতাদের সুনির্দিষ্ট যোগ্যতার বিষয়টি চিন্তা করা বন্ধ করে দিয়েছি। প্রথম তিমথিয় ও তিতের পত্রে মণ্ডলীর প্রথম প্রজন্মের নেতাদের যে যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, যদি আমরা সেইগুলি আজকের দিনে নেতাদের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে নিশ্চিতভাবেই মণ্ডলীতে তাদের সংখ্যা কমে যাবে। যে সমস্ত মণ্ডলী এই যোগ্যতার বিষয়টিকে খুবই শক্ত করে ধরে রেখেছে, সেই সমস্ত মণ্ডলীর ভিত্তি খুবই সুদৃঢ় এবং এখান থেকেই সুসমাচার প্রচার কাজ হয়ে থাকে। যে সমস্ত মানুষদেরকে মণ্ডলীর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাদের খ্রিস্টের মতো জীবনযাপন হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ মণ্ডলী তার সদস্য এবং নেতৃবর্গের জীবনযাপনের মধ্যে দিয়েই সুসমাচার প্রচার করে। এখন যে কোনো মণ্ডলীর সমস্ত পরিচালক বর্গকে আমি বলতে চাই, সাধু পৌলের এই পত্রগুলিতে বর্ণিত যোগ্যতার বিষয়ে মনোযোগের সঙ্গে প্রার্থনাপূর্বক অধ্যয়ন করুন এবং ঈশ্বরের কাছে যাচনা করুন, যেন তাঁর অনুগ্রহে এই সমস্ত যোগ্যতা আপনার জীবনেও প্রকাশ পায়, যেন আপনার মণ্ডলীর মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।